নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভক্তি, আস্থা আর শৃঙ্খলার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হলো ছট পুজোর মধ্যে। জলপাইগুড়ি পুজোর ভোগের জন্য ডালের বড়ি যাচ্ছে চন্দননগরে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভক্তি, আস্থা আর শৃঙ্খলার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির ছট পুজো। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়ির রাজবাড়ী দীঘির ঘাটে ছট পুজোর ঘাট তৈরি করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘাট জুড়ে ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রচলিত কাহিনী অনুযায়ী ছট পুজোর সূচনা মহাভারতের সময়। সূর্যপুত্র কর্ণ প্রথম সূর্যোদয়ের সময় সূর্যদেবের আরাধনা শুরু করেন। তিনিই ছিলেন সূর্যের সর্বোচ্চ ভক্ত। সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রেখে ব্রতীরা পালন করেন এই অনন্য পুজো। কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই ব্রত। 4 দিন ধরে চলে ছটের অনুষ্ঠান। প্রথম দিন ব্রতীরা ঘরবাড়ি পরিষ্কার করে নিরামিষ ভোজনের মাধ্যমে শুরু করেন পুজো। দ্বিতীয় দিনে থাকে খরনা, যেখানে নির্জলা উপবাসের পর ক্ষীর ভোগ দিয়ে উপবাস ভঙ্গ হয়। তৃতীয় দিন অর্থাৎ সোমবার ব্রতীরা নদী বা দিঘির ঘাটে নেমে অস্তগামী সূর্যকে দুধ আর জলের অর্ঘ্য দান করেন। আর চতুর্থ দিনে অর্থাৎ এবারে মঙ্গলবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দানের মাধ্যমে সম্পন্ন হয় ছট পুজো। রাজবাড়ী দীঘির ঘাটে বিকেলে সূর্যাস্তের সময় ছিল এক অপূর্ব দৃশ্য। নদীর জলে দাঁড়িয়ে পবিত্র ছট ব্রতীরা সূর্যদেব আর ছট মাতার আরাধনা করেন, সংসারে সুখ শান্তি কামনা করেন। পুজোর প্রসাদ হিসাবে থাকে ক্ষীর, ঠেকুয়া, আখ, কলা, নারকেল ইত্যাদি। তবে শুধুমাত্র রাজবাড়ী দীঘি নয়, জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট, তিস্তা ঘাট, মশকালাই বাড়ি ঘাট, বাবুঘাট, স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা নদীর ঘাট সহ শহরের সব ঘাট রবিবার থেকেই সেজে ওঠে। এদিন রাজবাড়ির ঘাটে ভক্ত আর দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছট পুজোর এই মহোৎসব ঘিরে জলপাইগুড়ি শহর জুড়ে শুধুই আনন্দ, বিশ্বাস আর ভক্তির আবহ। জলপাইগুড়ি মেডিকেল কলেজে রক্ত সংকট। গত প্রায় 15 দিন ধরে রক্তদান শিবির না হওয়ায় যোগদানের অভাবে রক্তে টান। প্রত্যেক দিন যেখানে 50 থেকে 60 ইউনিট রক্ত প্রয়োজন, সেখানে সংগ্রহে রয়েছে মাত্র 6 ইউনিট। তাও সবাই আবার পজিটিভ গ্রুপের রক্ত। পাশের জেলা কোচবিহারের মানুষজনও জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপরে নির্ভরশীল। ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত মজুত না থাকায় রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর পরিবারের সদস্যরা। রক্ত নিয়ে সব থেকে বেশি চিন্তায় প্রসূতি ও সার্জারি বিভাগ। হাতে আপৎকালীন রক্ত মজুত না থাকায় জরুরি সময় কিভাবে সামাল দেবেন, চিন্তায় বিভাগীয় প্রধানরা। সংকটজনক এই পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আবেদন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। পরিমাণে ব্লাড নেই আমাদের ব্লাড ব্যাংকে। আর আমাদের অবস্টেট্রিক্স ওয়ার্ড, যেটা পেশেন্টদের বাচ্চা হওয়ার ব্যাপার, সেখানে রক্তের প্রচন্ডই মানে রক্তের জন্য মা মারা যেতে পারে আর কি। আর এমার্জেন্সি যখন আমরা চাইছি রক্ত, তখন আমরা পেয়ে যাচ্ছি, মানে এখন অব্দি পেয়েছি, যদিও খুবই পর্যাপ্ত নেই রক্ত বলছে আর কি, কিন্তু এখন অব্দি পেয়েছি আর কি। কিন্তু রিজার্ভে মাঝে মাঝে আমাদের রাখতে হয়, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হিসেবে মানে আমরা ভাবছি যে পেশেন্টের রক্তের প্রয়োজন হতে পারে, তখন দরকার হলে তখনই আমাদের দরকার, ওই জন্য আমরা মজুত করে রাখতে বলি অনেক সময় ব্লাড ব্যাংকে। এখন সেটা হচ্ছে না, কিন্তু রিজার্ভ করে মজুত করে রাখতে পারছে না। বিশাল সমস্যা। অনেক সময় আমাদের আগের সপ্তাহে আমাদের একজন মা, তার জরায়ু ফেটে গিয়ে আমরা রাপচার ইউটেরাস বলি, খুব আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। তার হিমোগ্লোবিন কমে 3 হয়ে গিয়েছিল। তো তাকে 4 বোতল ব্লাড দিয়ে তাকে কোনো রকমে অপারেশন করে কোনো রকমে তাকে বাঁচানো হয়েছে আর কি।
তো সেই মানে ধীরে ধীরে এসেছে রক্তগুলো আর কি। আমরা ভাবছিলাম তাকে বাঁচাতে পারবো নাকি। এই অবস্থায় কি বলবেন? আমি বলবো যে ভলেন্টারি ব্লাড ডোনেশনটার খুব প্রয়োজন আমাদের সকলকে, সবাইকে মানে এটা এটা আমাদের একটা কর্তব্য বলে আমরা ভাবি না কেন, যে আমরা এক বোতল রক্ত তো আমরা দিতেই পারি। আমরা যদি আমাদের দেশের জনগণ সবাই যদি আমরা বছরে একবারও ভলেন্টারিলি ব্লাড ডোনেট করি না, তাহলে আমাদের এরকম সংকট হয় না। আপনি কোথা থেকে এসেছেন? আমি ধূপগুড়ি থেকে এসেছি। এখানে বসে আছেন কেন? এখানে বসে আছি আমি রক্ত দিতে। আমার পেশেন্ট আছে তো তাজ নার্সিং হোমে ভর্তি, ভাগ্নে ভাস্তি বৌমা, তো তার ব্লাড পাচ্ছি না। এখানে ব্লাড ব্যাংকে খোঁজ করেছি, তো গতকালকে ব্লাড নেওয়া হয়েছে। তো আজকে আর এরা দিতে পারছে না, তো তাই আমরা ডোনেট এনেছি, মানে আমি এসেছি ব্লাড দিতে। আপনি রক্ত দিবেন, তারপর সেটা পরীক্ষার পর হ্যাঁ হ্যাঁ, আমার ও পজিটিভ। মানে রক্ত সংকট চলছে। হ্যাঁ, রক্ত সংকট চলছে মানে কি, পেশেন্টের পার্টি আসছে তো এরকমই বলে, সংকট বলে। আসলে সত্যি সংকট চলছে, পূজা পার্বণ গেল, হতে পারে, সেটা তো আমি সঠিক জানি না। রক্তের জন্য। হ্যাঁ, কে ভর্তি হয়েছে? আমার বউ। কি অবস্থা? রক্ত পাচ্ছে? না, এখন তো দেখলাম রক্ত নাই, ওই জন্য ডোনার নিয়ে আসলাম। ডোনার দিয়ে আমরা ওই রক্ত দিয়ে দেবো। রক্ত সংকট চলছে। হ্যাঁ, খুবই সংকট বোঝা যাচ্ছে। কতক্ষণ ধরে wait করলেন? আমরা প্রায় ঘন্টাখানেক তারপর লোক জোগাড় করলেন। লোক জোগাড় করলাম অনেক কষ্টে, আমার আত্মীয়র মধ্যে। তারপরে এরা রক্ত হ্যাঁ, এখন হ্যাঁ, না চেঞ্জ করবে না, এই রক্তটাই দিয়ে বললো যে পরীক্ষা টরীক্ষা করে এটাই আমাদের দিবে। আমার ছেলের বউ আছে হসপিটালে ডেলিভারি। ও শুনলাম বাড়িতে ফোন করলো যে রক্ত শর্ট আছে, রক্ত দিতে হবে। বাড়ি দিয়ে খুঁজলাম, কোনো লোক পাইলাম না। এখন আমি চিন্তা করলাম তাহলে আমার নিজে একটু দিয়ে দিয়ে কোথাও, তাও পেশেন্টটা সুস্থ হোক। ছেলে এখানে আছে, ছেলে খুঁজতেছে, মানে রক্ত মিলাইতে পারছে না, না মিলতেছে না। কি বলছে? আমার ছেলেকে বলছে বলে, আমার ছেলেগুলো বলে হবে না নাকি, মিলে নাই বলে, তাই বললো। তা আমি এখন বললাম তাহলে আমারটাই দিয়ে দিই। আপনারটা দিবেন কি করে? আপনার মিলছে না। ও এক্সাম তো, ওটা তো আমি টেস্ট করি নাই। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। ধূপগুড়িতে তৃণমূলের ভাঙন, বিজেপির শক্তি বৃদ্ধির দাবি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শাসক দল তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর। ধূপগুড়ির পশ্চিম মণ্ডলের মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান দিয়েছেন বলে জানা গিয়েছে। এই দল বদলের ফলে উত্তরবঙ্গে বিজেপির শক্তি বাড়ল, এমনটাই দাবি করছে গেরুয়া শিবির। বিজেপির ধূপগুড়ি মণ্ডলের সভাপতি পলাশ বসাক এই যোগদানের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় 50 জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে পলাশ বসাক তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। আজকে ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের 15-116 নং বুথের তৃণমূল কংগ্রেস থেকে 16টি পরিবারের প্রায় 50-এরও অধিক সংখ্যক ব্যক্তি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ,
এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তৃণমূলের এখানকার নেতা যতগুলো আছে তৃণমূলের কার্যকলাপ আমাদের ভালো লাগে না, পছন্দ লাগে না। আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল, এতদিনে দেখছি কোনোটাই খারাপ, মানে সবটাই খারাপ করছে ওরা, কোনোটাই ভালো হচ্ছে না। তার জন্য তার পরিবেশের থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম। তো আচ্ছা, কতগুলো পরিবার জয়েনিং করলেন? 16টা। 16টি পরিবার জয়েনিং করলেন, তখন মানে কতটি ভোট হবে? 50টার মতো। 50টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভোগের জন্য ডালের বড়ি যাচ্ছে ময়নাগুড়ি থেকে। এই মুহূর্তে জোর কদমে চলছে ডালের বড়ি তৈরির কাজ। আর কিছুদিন বাদেই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। এই রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয় হুগলির চন্দননগরে। আর সেখান থেকেই ডালের বড়ির বরাত পাচ্ছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বড়ি উৎপাদনকারীরা। যেহেতু পুজোতে ব্যবহার করা হয় এইসব বড়ি, সেই কারণে নিয়ম নিষ্ঠার সঙ্গেই তৈরি করা হচ্ছে তা। বড়ি উৎপাদনকারীরা জানান, চন্দননগর সহ বিভিন্ন এলাকা থেকে ডালের বড়ির বরাত এসেছে। এগুলি মূলত পুজোর ভোগে ব্যবহার করা হবে। সবথেকে বেশি চাহিদা রয়েছে হুগলির চন্দননগর থেকে। আবহাওয়া কিছুটা ভালো থাকায় সকাল থেকেই শুরু হয়েছে ডালের বড়ি শুকোনোর পালা। বিপুল পরিমাণের চাহিদা মেটানোর জন্য সমস্তটাই তৈরি করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। আর কয়েকদিনের মধ্যেই চাহিদা মতো ডালের বড়ি ময়নাগুড়ি এলাকা থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন জায়গায়। বড়ি উৎপাদনকারী সুখচাঁদ বিশ্বাস বলেন, এই ডালের বড়িগুলি জগদ্ধাত্রী পুজোর ভোগে ব্যবহার করা হবে। আমরা এই যে বড়ি তৈরি করছি এই জগদ্ধাত্রী পুজোর মায়ের ভোগে লাগার জন্য, পরিষ্কার করে করি যাতে মায়ের ভোগে লাগে বড়িটা। কোথায় কোথায় যায় আপনাদের? এই সব জায়গায় যায়, বড় বড় জায়গায়, বড় বড় অনুষ্ঠানে, বড় বড় মন্দিরে, সমস্ত জায়গায় যায়। এটা চন্দননগর, হ্যাঁ, সব জায়গায় যায়। অর্ডার তো সব জায়গা থেকে আসছে, বড় বড় জায়গা থেকে, সব মন্দির থেকে আসছে জগদ্ধাত্রী পুজোর পুজোর উপলক্ষে। আর বিশেষ করে এই চন্দননগর থেকে অর্ডার পেয়েছি, ওখানেও যাবে। কত মাল যাচ্ছে চন্দননগরে? এখন কত যাবে, 200-250 কেজি, 300 কেজি। কিভাবে বানানো হচ্ছে এই যে মায়ের পুজোর ভোগ? এইগুলো তো আমরা ডালটাকে আগে ভিজিয়ে তারপরে মেশিন দ্বারা ভাঙিয়ে তারপরে হাতেও দেয়, মেশিনে দেয়। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোনো এর মধ্যে কোনো ইয়ে নেই, খুব পরিষ্কারভাবে করা হয়, যেহেতু মায়ের ভোগে যাবে। তো শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভক্তি, আস্থা আর শৃঙ্খলার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হলো ছট পুজোর মধ্যে। জলপাইগুড়ি পুজোর ভোগের জন্য ডালের বড়ি যাচ্ছে চন্দননগরে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।